বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? এটা তো আমার খুব পছন্দ জিনিস। তোমরা কে কে পছন্দ করো এটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মিনি কিচেনে রান্না করবো খাসির মাংস। তার জন্য খাসির মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি আদা বাটা, একটা তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেখো আজকে খাসির মাংসতে আমি টক দই দেবো না। আমার মা না বলে জানিস তো, আগে আমরা রান্না করতাম তখন আমরা টক দই ঠই কিচ্ছু দিতাম না, এমনিই রান্না করতাম। আগেরকার সময় টক দই এরকম পাওয়া যেত না, তাই আমি ভাবলাম আজকে ওরকম ভাবেই রান্না করবো। একটু কষিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, টক দই দেওয়ার দরকার নেই। তার জন্য প্রথমেই আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে যাবে, এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ কড়াইটা ভালো করে গরম করে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। আজকে তেলটা একটু বেশি করেই দেবো। দেখো আমরা সবাই জানি খাসির মাংস রান্না করতে একটু আদা রসুন বাটা, একটু সরষের তেল, এগুলো সব একটু বেশি করেই লাগে। কিছুক্ষণ পর দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে। আমি সোমবারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরেগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়, ওর জন্যই দিয়েছি। বাড়ির গাছে তো ওর জন্য তেজপাতা এখনো কাঁচা রয়েছে। তেজপাতা জিরেটা হালকা ভেজে নিতে হবে যাতে জিরেগুলো কাঁচা না থাকে, সেটার দিকে খেয়াল করতে হবে। কিছুক্ষণ পর দেখো জিরেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার তেলের পরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি। তেলের পরে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার পেঁয়াজ কুচির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। দেখো এরপরে কিন্তু আমি হলুদ আর লবণ দেবো না, একবারে মাংস যেটুকু হলুদ লবণ লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দেওয়া হয়ে যায়, পেঁয়াজটা আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার ভেতরে দিয়ে দেবো আদা বাটা। পেঁয়াজ ভাজার ভেতরে আদা বাটা দেওয়া হয়ে যায় বা আদা বাটাটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখন দেখো এখন কিন্তু আমার পেঁয়াজটা আদাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো আর দেবো সঙ্গে পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে, আর আবারও মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এর সঙ্গে আরও একটা গুঁড়ো মশলা দিয়েছিলাম অল্প পরিমাণে কিছুটা গোলমরিচ গুঁড়ো। এটাতে না আরও বেশি মাংসটা খেতে বেশি ঝাল ঝাল ভালো লাগবে। এখন মশলাগুলো কিছুক্ষণ ভালো করে মনের মতন করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো। মাংসটা আমি আগের থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। মশলার ভেতরে মাংসটা দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন মশলার সাথে মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি টক দই দিইনি তার জন্য মাংসটা অনেকক্ষণ ধরে আমার সময় নিয়ে কষাতে হবে। আমি না মশলাটা যখন ভালো করে কষিয়েছি তখন না রসুন বাটাটা দিতে একদম মনে ছিল না, তাই রসুন বাটাটা আমি পরে দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে আমার মনে পড়েছে রসুন বাটা দেওয়ার কথাটা। এই খাসির মাংস না পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু আমি আজ পাতলা ঝোল করবো না, একটু গ্রেভি করবো, একটু শুকনো শুকনো টাইপের করবো, কোনো রকম ঝোল রাখবো না বেশি একটা। এখন তো ওয়েদারটা খুব একটা গরম না, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে ভালোই, তার জন্য এখন এই সময় না খাসির মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেখো তোমরা মাংসটা পরে দেখলেই বুঝতে পারে মাংসটা আমি কতক্ষণ ধরে কষিয়েছি। কষাতে কষাতে মাংসটার পুরো কালারই চেঞ্জ হবে, এতক্ষণ ধরে কষিয়েছি মাংসটা। দেখো খাসির মাংসটা না আমাদের বাড়ি সবাই পছন্দ করে, এর জন্য মাঝে মাঝেই আনা হয়। জানো আমার পিসি মাংস রান্না করে পেঁয়াজ রসুন খুব অল্প দেয়, কিন্তু তাও জানি না কেন পিসির কাছে মানে মাংসর টেস্টই আলাদা হয়। আমার মেজো পিসি বলে মাংসতে বেশি পেঁয়াজ রসুন দিলে মাংসর টেস্ট নাকি খারাপ হয়ে যায়, তাই পিসি অল্প পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে। মাংসর টেস্ট সত্যিই খুব ভালো হয়, আমি জানি না পিসি কী করে রান্না করে। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের মনের মতন করে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসের ভেতরে দিয়েছি পরিমাণ মতন জলটা একটু বেশি দিয়েছি। দেখো মাংসটা তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাংসের ভেতরে জল দেওয়া হয়ে যাবার এখন মাংসটা কিছুক্ষণ হতে দিতে হবে। দেখো মাংসটা আমি যেহেতু শুকনো শুকনো করবো তাই আমি এতটা জল রাখবো না, জলটা আমি শুকিয়ে নেবো, তাই একটু বেশি করে দিয়ে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখো এখন কিন্তু মাংসটা ফুটতে শুরু করেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তোমরা তো গন্ধটা পাচ্ছ না, তোমরা কি করে বুঝবে বলো? খাসির মাংস না অনেকেই খেতে পছন্দ করে না খাসির মাংসের গন্ধর জন্য, কিন্তু আমার একটা বান্ধবী আছে ও খেতে পছন্দ করে না। ছোটবেলায় খেতো কিন্তু বড় হয়ে আর খায় না। আমার বোন আছে মামার মেয়ে, ও খায় না। খাসির মাংসের গন্ধটাই অনেকে নিতে পারে না, কিন্তু আমার কাছে না খাসির মাংসের গন্ধটাই খুব ভাল লাগে। এখন কিন্তু মাংসের ঝোলটা অনেকটা কমে গেছে। আমি এক পিস মাংস নিয়েছি, এটা আমি টেস্ট করবো বলে নিয়েছিলাম। মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল।
মাংসের কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো মাংসটা খেতে কতটা টেস্টি হয়েছে বলো। দেখো মাংসের ঝোলটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, আরও শুকনো শুকনো করবো। আজকে আমি মাংসটা পুরো শুকনো শুকনোই রান্না করবো, শুধু গ্রেভি গ্রেভি থাকবে। আমি আজকে রান্না করার আগের থেকেই ভাবছি যে মাংসটা ঝোল রাখবো না, কেন কে জানে। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে খাসির মাংস রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবেন। এখন কিন্তু মাংসের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা ঘি। খাসির মাংসের ভেতরে একটু নামানোর একটু ঘি দিলে বেশ খেতে ভালো লাগে। মাংসের ভেতরে ঘি দেওয়া হয়ে যাবার খুঁজতে একটু মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো এখন কিন্তু মাংসটা লেগে যাওয়ার ভয় থাকতে পারে, এর জন্য ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে খুন্তি দিয়ে। এখন দেখো মাংসর থেকে তেলটা কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে আর আমার মাংসটা রান্না করাও কমপ্লিট। এবার মাংসটা নামানোর আগে উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। মাংসের ভেতরে গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে, মাংসটা খুন্তিতে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমার খাসির মাংস রান্না করা কমপ্লিট। এখন খাসির মাংসটা সুন্দর করে আমি বাটিতে নামিয়ে নেবো। এখন শুধু খাওয়ার পালা, গরম ভাত হবে দুপুরবেলার খাসির মাংস। তোমরাও চলে আসো, সবাই একসঙ্গে খাবো। তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু।